আচ্ছা, আপনার কি টাইপ করতে খুব কষ্ট লাগে? আমার কিন্তু ঠিকই লাগে। টাইপ করা যতই ফাস্ট হোক না কেন, এমন কেউ নেই যার টাইপ করতে কষ্ট লাগে না। 5 ঘন্টা টাইপিং যদি ল্যাপটপ অথবা কম্পিউটারে না করে আপনার ফোন দিয়ে মাত্র 5 মিনিটে করতে পারেন, কেমন হয় বিষয়টা? গল্প নয়, সত্যি। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনি আপনার ফোন দিয়ে 5 ঘন্টার টাইপিং মাত্র 5 মিনিটে সারতে পারবেন যে কোনো প্রয়োজনে। আমরা সাধারণত অনেক কাজ করে থাকি যেগুলো টাইপিং করে করি, আর টাইপিংয়ের জন্য যদি মনে আসে তখনই কেমন একটা বোরিং লাগে যে টাইপ করতে হবে, এত বড় একটা বিষয়। আবার যদি মনে করেন যে কোনো একটা অনলাইনে দোকানে গিয়েও কাউকে বলেন, শুরুতেই সে কেঁপে উঠবে, যেমন টাইপ করতে হবে, কতটা টাইপিং। তো এত কিছু বিষয় না জেনে আমরা যদি একদম সহজ পদ্ধতিতে একটুখানি কৌশল অবলম্বন করি আর ফোন দিয়ে যদি সেই কাজটা করে নিতে পারি, কেমন হয়, তাই না? তো চলুন দেখে নিয়ে আসি। 1 ঘন্টা টাইপিং করি 5 মিনিটে। তার জন্য আমরা কি করব, শুরুতেই চলে যাব আমাদের যে কোনো আমাদের ফোনের যে ফোন গ্যালারিটা আছে এখানে চলে যাব। তো এখান থেকে আমি কি করব, যে কোনো একটা পেজ আমি মনে করলাম যে এই পেজটা আমার টাইপ করতে হবে, জাস্ট এটাকে ছবি করে নিব, ঠিক আছে? তো আপনি এরকম করে আপনার যে পেজই টাইপ করতে হবে এটাকে ছবি করে নেবেন। তো এইটার থেকে আমি জাস্ট বের হয়ে যাব, বের হয়ে এখান থেকে আমি ফোন গ্যালারিতে চলে যাব। তো ফোন গ্যালারিতে যাওয়ার পর এই যে আমার টেক্সটটা কিন্তু এখানে আছে, এই টেক্সট থেকে আমি যে কাজ করব এটা একটু খেয়াল করেন। এখানে দেখেন টেক্সটের উপরে একটা লেন্স দেওয়া আছে, আমি কি করব, এই লেন্সের উপরে জাস্ট প্রেস করব। তো এখানে প্রেস করলাম, তো এটা ওপেন হতে একটু সময় লাগছে। এবার একটু খেয়াল করেন, এখান থেকে যে আপনি কপি করতে পারবেন, এই যে এখানে যে বিষয়টা আছে এখানে কপি করতে পারবেন। আরেকটা আছে অ্যাড টু নোট, একদম নিচের যে এখানে আছে অ্যাড টু নোট, আপনি অ্যাড টু নোটে চলে যাবেন। তো অ্যাড টু নোটে যাওয়ার পর দেন এই পেজগুলো ওপেন হলো, একটু দেখেন এই পেজগুলোর এর কিছু কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমি জাস্ট বলতে চাচ্ছি। যে এখান থেকে আপনি এই যে নিচের দিকে দেখেন যে এই যে 17 লেখা, এই 17 মানে কি, এটার সাইজ, ঠিক আছে? তো এটাকে আমি ছোট বড় ইচ্ছে মতো করতে পারবো, যেমন কম্পিউটারে টাইপিংয়ের সময় যে বিষয়গুলো থাকে, ঠিক আছে? তো টাইপ করতে হলে কম্পিউটারে কি করতে হয়, এরকম করে আমাদেরকে আগে সিলেক্ট করতে হয়, তাই না? এর জন্য জাস্ট একটু প্রেস করে ধরে এখানে সিলেক্ট আছে, সিলেক্ট করার সাথে সাথে কি হয়ে গেল, সবগুলো কিন্তু একদম সিলেক্ট হয়ে গেল। এখন আমি এই সিলেক্ট থেকে এখানে বোল্ড করি, যদি যেমন এখানে 17 আছে, আমি এখানে 28 নাম্বার করলাম, কি হয়ে গেল, বড় হয়ে গেল। এবার এই পাশে যে টিটা আছে এখানে দেখেন এর নিচে কি কি অপশন আছে, এ বিতে বোল্ড, এ পাশে যে বোল্ড আছে এটা বোল্ড হলো, ঠিক আছে? এ পাশে আই আছে, এটা আইটালিক হলো। এ পাশে ইউ নিচে আন্ডারলাইন আছে, তার মানে কি আন্ডারলাইন হলো। ঠিক এরকম করে, অর্থাৎ কম্পিউটারে টাইপ করার জন্য আপনার যে যে বিষয়গুলো দরকার প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি এখানে করতে পারবেন। আর এই লেখাগুলোকে আপনি জাস্ট এখানে দেখেন কপি লেখা এসেছে, দেখছেন? এই কপির উপরে জাস্ট কপি করে এটাকে আপনি মনে করেন যে কাউকে সেন্ড করতে পারেন। এরপরে এটাকে আপনি জাস্ট বের করে নিতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। তো আপনার এরকম বড় বড় যে কোনো কাজকে কিন্তু একদম সহজ করে করতে পারবেন, অর্থাৎ টাইপিংয়ের এই বোরিং বিষয়টা আর থাকছে না।